পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যের আবেদন এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা কিংবা ডিজিটাইজেশন সময় 4 ডিসেম্বর থেকে বাড়ানো হোক। বুধবার সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি। আপাতত সব পক্ষে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। কমিশনের তরফে সওয়াল দাবি করা হয় 50% ডিজিটাইজেশন হয়েছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। কমিশনের তরফ থেকে জানানো হয় যারা পাননি এনুমারেশন ফর্ম তাদের সাপ্লিমেন্টারি তালিকার কথা ভাবা হচ্ছে। আদালতে তাদের অভিযোগ বাংলায় এসআইআর এর দায়িত্বে থাকা বিএলওদের উপর রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে। বুধবার এই মর্মে কোর্টে হলফনামা জমা দেয় কমিশন। কমিশনের কথায় রাজনৈতিক নেতারা ভয় দেখাচ্ছেন। কমিশনের আইনজীবী জানান, লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে 23 জন বিএলওর। তাদের দাবি প্রশাসনের উপর অস্বাভাবিক হস্তক্ষেপ ও ভয় দেখানোয় কাজের পরিবেশকে বিপজ্জনক করে তুলেছে। এ ব্যাপারে রাজনৈতিক দল বলতে পরোক্ষ তৃণমূলকে ইঙ্গিত করেছে কমিশন। যদিও কমিশনের এই অভিযোগ তীব্রভাবে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। তাদের বক্তব্য, 2-3 বছরের কাজ মাত্র 2 মাসে সারা চাপে ক্লান্ত হয়ে পড়েছেন মাঠ পর্যায়ের কর্মীরা। বহু ক্ষেত্রে আত্মহত্যা, কোথাও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা, সবই অতিরিক্ত চাপের ফল। এ নিয়ে কমিশনের দায় এড়ানো উচিত নয় বলেই মত সরকারি মহলের। প্রথমে কমিশনের কাছে এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। বাংলায় যখন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসেছিলেন তখনও জেলা শাসকদের তরফে বিএলওদের ওপর অত্যাধিক চাপের কথা উল্লেখ করে জাতীয় কমিশনের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হয়। কিন্তু সিইসি জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন কোনোভাবেই সময়সীমা বাড়ানো যাবে না, কারণ নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। অন্য রাজ্যেও ফর্ম ডিজিটাইজেশনের সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। জল গড়ায় সুপ্রিম কোর্টে। অভিযোগ পাল্টা অভিযোগের আবহে আদালত কী অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।